আরো জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। তারেক, ভবনটিতে এখন কি অবস্থা? কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তারা আসলে কি জানালো? রাত্রি আসলে আপনি যেমনটা বলছিলেন যে ৯টি ইউনিটের প্রচেষ্টা আজ সকাল ৭:৩০টার মধ্যে তারা আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিছুক্ষণ আগে বা ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের যিনি উপপরিচালক রয়েছেন মোহাম্মদ সালেহ উদ্দিন, তিনি সংবাদ মাধ্যমে ব্রিফ করেছেন, আমাদের জানিয়েছেন। আমরা জানার চেষ্টা করেছি আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে। তিনি সে সম্পর্কে জানিয়েছেন যে ষষ্ঠ তলাতে একটি এসি থেকে আসলে এই আগুনের সূত্রপাত হতে পারে, এবং যেটা আমরা জানতে পেরেছি যে ষষ্ঠ তলাতে একটি রেস্টুরেন্ট কিংবা একটি বার থাকার সম্ভাবনা রয়েছে। সেই বারের যে এসি ছিল সেই এসি থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আসলে এখনও তারা কোনো আমাদের তথ্য দিতে পারেনি। তবে যে বিষয়টি তারা জানিয়েছেন যে এই আগুন আসলে শুধু ষষ্ঠ তলাতে নয়, সেটা এই দালানের নবম তলা পর্যন্ত এই আগুন পৌঁছেছে। যদিও আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের যেই লেলিহান শিখা এবং ধোঁয়া, সেই ধোঁয়া আসলে ৯ তলা পর্যন্ত আসলে পৌঁছেছে, এবং আগুনের মাত্রাটা আসলে ওই নবম তলা পর্যন্তই, এবং তারা সেখান পর্যন্ত এখনও খোঁজ চালাচ্ছেন যে আরও কোনো আগুনের আশঙ্কা রয়েছে কিনা, কেউ হতাহত হয়েছেন কিনা। আমরা দেখছি, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে, সেই ল্যাডারের মাধ্যমে আসলে ৬ তলার উপরে যেই ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে তারা কাঁচ ভেঙে প্রবেশ করেছে, এবং যে আগুন রয়েছে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, এবং তারা দেখার চেষ্টা করেছে সেখানে কোনো হতাহত হয়েছে কিনা। তো সালেউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাননি। তবে আজ ভোরে যখন এখানে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন থেকে আসলে এখানে বেশ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে, এবং তারা বলছেন আসলে ভোরবেলা হুট করে আসলে তারা এই আগুনের খবর পান, এবং আগুনের খবর পেয়েই তারা আসলে ফায়ার সার্ভিসকে খবর দেন, এবং ফায়ার সার্ভিসও খবর পাওয়ার সাথে সাথে আমরা জানতে পেরেছি যে ৫ মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয় এর ৯টি ইউনিট ফায়ার সার্ভিসের, এবং বাকি ৫টি ইউনিট স্ট্যান্ড বাই থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। যৌথ বাহিনীর অভিযানে